আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করে সবাই ভালো আছেন। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়লাম আমরা সবাই। সকালের নাস্তা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়বো হোয়াইট ফেস মাউন্টেনে যাব আজকে। আর এটা হচ্ছে আমাদের লেক জর্জের দ্বিতীয় দিন। সো সবাই খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ছি রেডি হয়ে। এখন আমরা রওনা দিব হোয়াইট ফেস মাউন্টেনের উদ্দেশ্যে। আর আমরা সকালবেলার যে নাস্তাটা করছি এটা আমরা গতকালকে রেডি করে রাখছিলাম, যাতে আমাদের সকালবেলা উঠে আর এগুলো রেডি করা না লাগে। রান্না বান্না করা অনেক সময়ের ব্যাপার স্যাপার, এই কারণে আগে থেকে সব কিছু রেডি করে রাখি, যাতে সকালবেলা সবাই উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া খাই একসাথে বের হয়ে যেতে পারি আর কি। আর তাছাড়া ঘুরতে আসলে তার মানুষ তার ঘুমানো আর খাওয়া দাওয়ার জন্য আসে না। এই দিনগুলোতে ঘোরার জন্য হলে অ্যাটলিস্ট ঘুম আর খাওয়া দাওয়াকে একটু স্যাক্রিফাইস করাই লাগে। আর হচ্ছে আমার সাথে আরিফ আছে, সুজন ভাই আছে, রুবেল ভাই আছে, আর আমার বন্ধু আরাফাত আছে। সে তার গার্লফ্রেন্ডকে খুব মিস করতেছে। আর এদিক দিয়ে আরাফাত আর হচ্ছে আরিফ এরা নাচানাচি করতেছে। এরা খুব চিল মুডে আছে। বেচারা মনে হইতেছে তার গার্লফ্রেন্ডকে অনেকদিন ধরে মিস করতেছে। ও আমার সুজন ভাই ড্রাইভার, সেও নাচানাচি করতেছে, তার সাথে আমিও একটু জয়েন হলাম, একটু নাচানাচি করলাম, সবাইকে একটু চিল মুডে রাখার চেষ্টা করলাম আর কি। হলো ঘুরতে গেলে একটু গান টান শুনবে, নাচানাচি করবে, এগুলো না করলে কি আর হয়? ঘোরার মজাটাই তো এখানে। সবাই ঘুরবে ফিরবে নাচানাচি করবে। সবাই এখানে একটু ব্রেক নিল, কাজ অনেকক্ষণ ড্রাইভ করছে, প্রায় 1 ঘন্টার মতো হবে ড্রাইভ করে আসছে। প্লাস আমাদের আরেকটা যে গাড়ি ছিল ওরা একটু দূরে ছিল, আমরা ওদের জন্য ওয়েট করতেছিলাম। ওরাও আসলো, সবাই মিলা একটু রিল্যাক্স করে এখন বের হব। এটা হচ্ছে টোল প্লাজা। আপনি হোয়াইট ফেস মাউন্টেনে যাইতে হলে এখানে টোল দিতে হবে, মানে হচ্ছে পার্কিংয়ের, প্লাস হচ্ছে আপনারা কতজন পার্সন যাইতেছেন পার্সন ওয়াইজ একটা অ্যামাউন্ট দেওয়া লাগে। এরপরে আপনি তারা ভিতরে এন্ট্রি করতে দিবে। আর ভিতরে পার্কিংয়ের ব্যবস্থাও করা আছে। এই যে উপরে যে একটা ভিলার মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমরা ওইখানে যাব, ওইখানে যাই আর কি দাঁড়াবো। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা চলে আসছি। সো এখানে আমাদের যে আরেকটা গ্রুপ আসছে, আপনাদেরকে বলছিলাম এর আগে প্রথম ভিডিওটাতে। সো আমাদের সাথে তাদের সাথে এখানে দেখা হলো। আবার জিগারি ভাই, হোয়াটস আপ ব্রো, হোয়াটস আপ, বিজনেস ম্যাগনেট। এ সো আমরা এখন এটার ভিতরে একটা লিফট আছে, ওই লিফটে করে উপরে উঠতে হবে। এই লিফটটা কিন্তু কম উঁচা না, প্রায় 4,500 ফুটের মতো উঁচা। আর মিটারে যদি যান প্রায় 1337 মিটার, অনেক উপরে উঠতে হয় লিফটটাতে করে। তাছাড়া ভিতরে পাথর, মানে পাহাড়ের ভিতরে একটা রাস্তা করছে আর কি। তবে এটার ভিতরে কিন্তু অনেক ঠান্ডা, মানে বুঝতে পারিনি যে এরকম ঠান্ডা লাগবে না। আমাদের কাছ থেকে প্রচুর ঠান্ডা লাগতেছিল। পুরাটাই শীতাতাপ নিয়ন্ত্রিত এটার ভিতরে। আইয়েন যান দাসে এরা আমরা সবাই একসাথে আসছি, সব ভাইয়ারা। এই গো আজিম ভাই, আরাফাত ভাই, আমরা সবাই একসাথে লিফটে উঠছি, কজ এর আগে ওনারা আমাদেরকে ওনাদের সাথে নেয় নাই। ওয়াও কি সুন্দর, মাশাআল্লাহ, ও মাই গুডনেস, সো বিউটিফুল ব্রো।
সো আমরা এখন যে পাহাড়টাতে আছি এই পাহাড়টা হচ্ছে নিউ ইয়র্কের পঞ্চমতম সবচেয়ে উঁচা পাহাড়। এটার লোকেশনটা হচ্ছে উইলমিংটন, নিউ ইয়র্ক, আর হচ্ছে লেক প্ল্যাসিডের পাশে। তাছাড়া এখানে কিন্তু অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে, যেটা হচ্ছে 1980 সালে এখানে অলিম্পিক হয়, এবং এটাই নিউ ইয়র্কের সবচেয়ে বড় মানে উঁচা পাহাড় যেখানে আপনি গাড়ি নিয়ে আসতে পারেন। তাছাড়া আপনারা এখানে আসলে 360 ভিউতে কানাডা পর্যন্ত দেখতে পারেন, এবং যদি সামারে আসেন তাহলে আপনারা জিপ লাইনিং করতে পারবেন, এরপরে হাইকিং মাউন্টেন করতে পারবেন, বাইকিং করা যায়। কারণ এটা কিন্তু অলিম্পিকে এখানে অনেক গেম হয়েছিল, সো এই জন্য এটা অনেক ফেমাস একটা পাহাড় নিউ ইয়র্কের জন্য। তো আমরা এদিক দিয়েও নামতে পারবো, তাছাড়া কেউ চাইলে লিফট দিয়েও নামতে পারে। তবে আমরা যেহেতু আসছি অ্যাডভান্টেজের জন্য, এই কারণে আমরা বলতেছি যে না, আমরা এই পাথর ব্যয় ব্যয় নিচে নামবো, লিফট দিয়ে যেহেতু উঠছি। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা পাহাড়ের একদম চূড়ায় চলে আসছি আর কি। আর নামতে হলে কেউ লিফট দিয়ে নামে, কেউ যদি চায় যে পাথর ব্যয় ব্যয় নিচে নামবে, সো আমরা এই পাথরগুলা ব্যয় ব্যয় নিচে নামবো। এখানে প্রচুর বাতাস, 40 মিটার পার আওয়ার। তাহলে বুঝছেন কি পরিমাণ বাতাস। ওয়াও, গাড়িটা কি সুন্দর যাইতেছে, মনে হইতেছে যে খুব আস্তে যাইতেছে, আসলে কিন্তু এটা অনেক জোরেই যাইতেছে, বাট বোঝা যাইতেছে না। সো আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসতেছি, একদম অলমোস্ট কাছেই চলে আসতেছি, আরও 2-3 মিনিট হাঁটা লাগবে। এটাই আর কি হচ্ছে যে শেষ রাস্তা, হাইটে এটা নিচে নামার। সো ফাইনালি আমরা নিচে নামলাম, কি পরিমাণ বাতাস, খুব ভালো লাগতেছিল, বাট একটু ভয় লাগতেছিল নামতে। আর এখানে আসার পর দেখে যে ভাইয়ারা গেম খেলতেছে, কর্ন হল। ওয়াও, এখানে একটা গেমও আছে কর্ন হলের। এই খেলাটা প্রায় ভিডিওতে দেখি আর কি, বাট কীভাবে খেলে ওইভাবে কখনো খেলা হয় নাই। Go ahead. Yo. Oh. আসলে এই খেলাটা আমার কখনো খেলা হয়নি, এটাই জীবনে প্রথম খেলতেছিলাম। যখন দেখতেছি যে ভাইয়ারা খেলতেছে, আর আমি 5টা ব্যাগের ভিতরে 4টাই ফালাইতে পারছি, খুব ভালো লাগছিল। এটা কিন্তু এখান থেকে প্রায় 40 তলা। সো আমাদের ফাইনালি ঘোরাফেরা শেষ হোয়াইট ফেস মাউন্টেন। এখন আমরা আরেকটা লোকেশন বের করছি, যেহেতু আমাদের হাতে এখনও অনেক সময় বাকি আছে, তাই চিন্তা করলাম আরেকটা লোকেশনে যাই, দেখি কাছে কিনারে কোনটা আছে ভালো দেখার মতো। বৃষ্টি হয় না তো। সো আমরা এটার পথে আমাদের বাসার দিকে যাইতে একটা ওয়াটারফল পাইছি, আর এখানে দেখতেছিলাম যে অনেকে গোসল করতে পারেছে, আর আমরা চিন্তা করলাম তাহলে যাওয়া যাক, যেহেতু আমাদের যাওয়ার পথেই এটা পড়ে। ফাইনালি আমরা চলে আসলাম, এটাই সবার লাফালাফি করে।
আরেকটা কথা হচ্ছে যে যে এডিট করছে তাকে অসংখ্য ধন্যবাদ। সে আমার ব্ল্যাক ডায়মন্ড ডার্ক চকলেটকে সে ভ্যানিলা ফ্লেভারে নিয়ে আসছে। ওয়াও, খুব কড়া এডিট হয়েছে, স্পেশালি আমার ছবিগুলোতে। সো আমাদের সবার পাহাড়ের পানির মধ্যে লাফালাফি করা শেষ। আসলে এখানে গোসল করে খুব ভালোই লাগছে, কারণ আমরা সবাই আমাদের ছোটবেলা শৈশবকে ফিরে পাইছি। সবাই এরকম পানিতে ঝাপাঝাপি করতো যখন ছোট ছিল, পুকুরের মধ্যে অনেক চিল্লাফাল্লা করতো মানুষ যে উঠে না কেন, এটা হয়েছে সেটা হয়েছে, কত কথা। সো এখন আমরা খাইতে আসছি, এটা হচ্ছে আমাদের ট্যুরের লাস্ট খাবার। এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আলবানিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য। কারোর যদি এই ট্যুর সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।